আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি ওয়াল আযমাতি ওয়াল হুকমাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্রাদার ইন ইসলাম, কুরবানি প্রসঙ্গে আমার কিছু দিনী ভাই প্রশ্ন করেছেন কুরবানি মাসআলা প্রসঙ্গে। তো দেখুন, কুরবানি আপনার কুরব থেকে এসছে কুরবান, আর কুরবান থেকে এসছে কুরবানি। কুরবানি যে যার অর্থ হচ্ছে বিসর্জন, দান, খায়রাত। মুসলমান দেখুন, কুরবানি প্রসঙ্গে মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ ৮ পারা সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে মেহবুব তুমি বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ হে রাব্বুল আলামিন সব তোমারই জন্য। এই কুরবানি প্রসঙ্গে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা কাউসার আয়াত নাম্বার ২ এর মধ্যে মহান আল্লাহ বলছেন নবীকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মেহবুব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তো কুরবানি প্রসঙ্গে সাহাবায়ে কেরামগণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। হাদিসটি আছে তিরমিজি শরীফ ৩য় খণ্ড, আপনার ইবনে মাজাহ শরীফ ২য় খণ্ড ২২৬ পৃষ্ঠা, যে ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? তো নবী আমার বললেন, সুন্নাতে আবিকুম, এই কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো মুসলমান বলার বক্তব্য হচ্ছে যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 5টি শর্ত আছে। বাহারে শরীয়ত জগৎ বিখ্যাত কিতাব, এই কিতাবের 15 খণ্ডের মধ্যে বলা হয়েছে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 5টি শর্ত: মুসলমান হওয়া, আকিল হওয়া, বালিগ হওয়া, মালিকে নিসাব হওয়া। মুসলমান, আকিল, বালিগ আর আপনার মালিকে নিসাব হওয়া, আর মুসাফির না হওয়া অর্থাৎ মুকিম হওয়া। এই 5টি হলো কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত। এই 5টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে হচ্ছে মালিকে নিসাব, তার উপর কুরবানি করা ওয়াজিব। তবে মুসলমান যদি কোনো মুসাফির কুরবানি করতে চায় তো মুসাফিরের জন্য কুরবানি ওয়াজিব নয়। তো মুসলমান যদি মুসাফির কুরবানিটা করে নেয়, এই কুরবানিটা বাহারে শরিয়াতের মধ্যে আছে, এটা সে করলে নেকি পাবে, কুরবানিটা নফল হবে, ওয়াজিব হবে না। ব্রাদার ইন ইসলাম, দ্বিতীয় নাম্বার মাসলা হচ্ছে যে একই গরুতে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কি যাবে না? জি হ্যাঁ, একই গরুতে কুরবানি এবং আকিকা একই দিনে চলবে, এতে কোনো সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসলা যে মৃত বাবার জন্য কুরবানি দেওয়া যাবে কি যাবে না। তো মুসলমান ভালো করে জেনে রাখবেন, মৃত বাপ যদি আপনার ওসিয়ত করে যায় যে আমার নামে কুরবানি করিও, যদি এরকম ওসিয়ত করে যায় তো কুরবানি করা যাবে, এবং সেই গোশতটা আপনার নিজে খাওয়া চলবে না, সমস্ত কিছু আপনার বিলীন করে দিতে হবে। আর যদি আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, ওসিয়ত করে যায়নি, আপনি নিজে খুশি মনে দান করছেন, তো সেটা আপনি নিজেও খেতে পারেন এবং দান করতে পারেন। যেটা আপনার অন্য কুরবানির গোশত যেমন ভাগ করেন সেরকম আপনি সেটা ভাগ করবেন। মুসলমান আসুন, তৃতীয় নাম্বার মসলা হচ্ছে যে কুরবানির গোশত ফ্রিজে রাখা চলবে কি চলবে না? জি হ্যাঁ, কুরবানির গোশত ফ্রিজে রাখা চলবে। কুরবানির গোশত প্রসঙ্গে মুসলিম শরীফের মধ্যে হাদিস ৩১৩ পৃষ্ঠার মধ্যে, নাসাই শরীফের মধ্যে হাদিস, নবী আমার বলেন, নাহাইতুকুম আন লুহুমিল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম ফামসিকু মা বাদালাকুম। রাসূল পাক বলছেন যে আমি তোমাদেরকে ইতিপূর্বে কুরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলাম, আজ থেকে আমি হুকুম দিচ্ছি তোমরা যতদিন পারো কুরবানির গোশত খেতেও পারো, রাখতেও পারো। তো যেহেতু বহুদিন ধরে কুরবানির গোশত আপনি খেতে পারেন, সেহেতু বহুদিন ধরে আপনার ফ্রিজে গোশত রাখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কুরবানির গোশত ফ্রিজে রাখা জায়েজ আছে ইসলাম অনুযায়ী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।